শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হলো নবম শ্রেণীর 51 পৃষ্ঠার যে জোড়াই কাজ আছে সেই সম্পর্কে আলোচনা করব। এখন জোড়াই কাজে তোমরা দেখবে তোমাদের বই থেকে তোমরা একটু দেখে নেবে, এখানে একটি প্রশ্ন আছে। জোড়াই কাজে কি বলেছিল? ধরো তুমি একটি চাকরি পেয়েছো, তুমি তোমার বেতন থেকে প্রথম মাসে 1200 টাকা সঞ্চয় করলে এবং প্রতি মাসে পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করতে থাকবে। তাহলে তোমাকে এখানে বলা হয়েছে কিন্তু তুমি 20তম মাসের ক নাম্বার প্রশ্ন কত টাকা সঞ্চয় করবে, তারপরে ক নাম্বার বলছে 20তম মাসে মোট কত টাকা সঞ্চয় করবে, এরপরে ঘ নাম্বার বলেছে কত বছরে তুমি মোট 1,06,200 টাকা সঞ্চয় করতে পারবে। এমন কিন্তু প্রশ্নটা করেছিল। এবার আমরা এই প্রশ্নের উত্তরটা আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব। দেখো তোমরা এখন তুমি 20তম মাসে কত টাকা সঞ্চয় করবে, ক নাম্বার প্রশ্নটা বলেছিল। এখানে আমরা পাইছি বর্ণনা অনুযায়ী প্রথম মাসের সঞ্চয় বা প্রথম পদ হবে A1 = 1200 টাকা। তুমি সেখান থেকে সঞ্চয় করছি। সাধারণত প্রতি মাসে তুমি যখন 100 টাকা করে বৃদ্ধি করবে তাহলে অন্তর হবে 100 টাকা। এখন 20তম পদ বা 20তম মাসের সঞ্চয় হবে, এই যে সূত্রটা লিখেছিলাম এখানে n লিখতে পারবো, 20তম যখন আছে 20 লিখতে পারবো। সমান দিয়ে আমরা এটাকে কিভাবে লিখবো? এর মান কত? এখানে হইল 1200 টাকা, 280 - 1 ইন্টু এর মান হচ্ছে 100 টাকা। সমান দিয়ে দেখো তোমরা এখন কি লিখবে? এখানে আছে 1200, এরপর এখান থেকে থাকে 19, অর্থাৎ 19 থাকে 20 থেকে 1 বাদ দিলে থাকে 19 গুণ 100, তাহলে হয় 1900, অর্থাৎ 1200 গুণ, কিন্তু সরি এখানে গুণ দিয়ে ফেলছি, এখানে তো যোগ আছে, তাহলে এখানে হবে 1900 ইকুয়াল টু হবে, এখানে দুইটা শূন্য থাকতেছে, 1 থাকতেছে এবং এখানে কিন্তু 3 হইতেছে, অর্থাৎ 3100 টাকা। আমরা ক নাম্বার উত্তরটা দিয়ে ফেলেছি। তাহলে তুমি লিখবে 20তম মাসে এত টাকা সঞ্চয় হয়েছে। এইটা উত্তর লিখলি কিন্তু ক নাম্বারটা হয়েছে। তোমরা অবশ্যই ক নাম্বারটা বুঝতে পেরেছো যে 3100 টাকা হয়েছে। আবার বুঝে দিই কীভাবে হয়েছে। সূত্র অনুসারে মান বসালাম, সরল করলাম, উত্তর হয়ে গেল। কততম বলেছিল? 20তম। এরপরের যে প্রশ্নটা আছে সেখানে লিখেছে খ নাম্বার। আমরা এখান থেকে খ নাম্বার লিখব। ক্ষয়ে কি বলেছে দেখে নাও, 20 মাসে মোট কত টাকা সঞ্চয় করবে। তাহলে আমাদের বইতে লিখেছে 20 মাসে কত টাকা সঞ্চয় করবে। তাহলে আমরা এখানে একটি সূত্র জানি, সেটা হলো প্রথমে n সংখ্যক পদের সমষ্টি বলে একটি জানি। আমরা কি করব? n, এখানে তুমি লিখবা প্রথমে n সংখ্যক মাসের বা নাম্বারের, যেই হোক না কেন তোমার যেটা দেয়া থাকবে সেটা তুমি লিখবা। n সংখ্যক পদের সমষ্টি, পদ লিখে নাও, তাহলে যা থাকবে পদের সমষ্টি টি সমান Sn ইকুয়াল টু, এখানে হয় 2n, মানে এখানে কততম থাকবে সেটা 2n। এরপরে তোমরা এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট লিখবে, এখানে লিখবে 2a প্লাস n - 1 ইন্টু d। এই যে জিনিসটা এখানে আসবে এটাই ছিল কিন্তু পদের সমষ্টি। এই পদের সমষ্টি এই অনুসারে যদি আমরা বসাই, একটু ভালো করে খেয়াল করে দেবে সূত্রটা, তাহলেই পারবে। 2/n 2a প্লাস n - 1 ইন্টু d। এতে হবে কি, আমাদের এইখানে সমষ্টি কত পদের চাইবে, যে পদেরই থাক না কেন সেটাই। এখানে কিন্তু বলেছে প্রথম 20 সংখ্যক পদের সমষ্টি, তাহলে এখানে হবে S20 ইকুয়াল টু, এখানে হবে 220, এখানে হবে
2 গুণ এইখানে যে এর মানটা বসাইছি সেটা, অর্থাৎ 1200 যোগ হবে আর ব্র্যাকেট এই এর মান হলো 20 মাইনাস হলো 1 ইন্টু হবে 100, কারণ ডি এর মান 100 সমান দ্বারা এখান থেকে যদি এটাকে ভাগ করি 10 থাকে, গুণ দিয়ে যদি দেই এখান থেকে তাহলে হয় 2400 যোগ দিয়ে এখানে যদি হয় 19 ইন্টু 100। আশা করি সিম্পল ভাবে বোঝা যাচ্ছে অঙ্কগুলোকে, ঠিক না? তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারতেছো কিভাবে হচ্ছে। এরপরে সমান দাও, 10 লেখো, সেকেন্ড ব্র্যাকেট দাও, এই দুইটার মধ্যে 24 আর এটা গুণ করে দাও 19 0 এটাকে যোগ করে দাও সমান 10। এটা যদি যোগ করি তাহলে হয় কত? দুটো শূন্য থাকে 9 আর 4 গুণ করলে হয় 13। এরপরে 1 থাকে সেখানে, এটার সাথে যদি করি তাহলে হয় 4, এটা কিন্তু ইনটু, যদি এটাকে গুণ করি তাহলে হয় 330, অর্থাৎ কত পেয়েছি? এই যে 43,000 আমরা পেয়ে গেছি। তোমার খ নাম্বার প্রশ্নের উত্তর এখানে বলা হয়েছিল কি সেটা আমরা কিন্তু সহজে পেয়ে গেছি। তোমরা লিখে দিবে এখন 20তম, এই যে 20তম পদের সমষ্টি, এটা তোমরা লিখে দেবে। আমরা এখন গ নাম্বার করতে যাব, সেখানে আমাদেরকে গ নাম্বার করতে গেলে কি করতে হবে সেটা একটু দেখে নাও। গ নাম্বার প্রশ্ন বলেছিল কত বছরে তুমি মোট 1,06,200 টাকা সঞ্চয় করতে পারবে। তাহলে আমাদের বের করতে হচ্ছে কততম মাসে বা কত মাসে আমি সেটা বের করবো, বা কত বছর, এরকম কিছু। এটা কিন্তু মুছে দিলাম। আমরা গ নাম্বার করতে গেলে এই জিনিসটাকে লাগবে, আর ক খ করে দিলাম। এবার গ নাম্বার করবো। গ নাম্বারে যদি করতে যাই তাহলে তোমাদেরকে কি করতে হবে? আগে লিখতে হবে এই যে জিনিসগুলো আছে বর্ণনা অনুসারে, এর মান লাগবে, ডি এর মান লাগবে, এগুলো আমাদেরকে থাকতে হচ্ছে, কেমন? তাহলে আমরা কি করব এখন? যে ওদের বলেছে কত টাকা লাগবে, মানে এত টাকা কত দিনে করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা ধরি প্রথম টি পদের সমষ্টি। ধরি কি ধরবো? ধরি প্রথম টি পদের সমষ্টি। সমষ্টি সমান হইল কত টাকা দিয়েছিল? 106200 তো টাকা সম্ভবত। আমরা ভালো করে দেখে নিবে, যেটা লেখা থাকবে সেইটাই তোমরা লিখবে। এরপরে n মাসের মোট সঞ্চয় হবে এত টাকা, এইটাই মোট সঞ্চয় এত টাকা। আমরা n পদের সমষ্টি কিন্তু সেটা ধরে নিলাম, n কিন্তু না, n পদের সমষ্টি এটা ধরে নিলাম। তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি? প্রশ্ন মতে কি ধরতে পারি? এখানে 2n সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সেকেন্ড ব্র্যাকেট ইকুয়াল টু লিখব 106200। তাহলে আমরা এটা কিন্তু ধরে নিতে পারি। এইটাই হলো প্রশ্ন। তাহলে এখন তোমরা মানগুলো সুন্দর সুন্দর করে বসিয়ে যাবে। দেখো এটাকে কিভাবে বসাতে হবে সেটা একটু বলবি। এখানে বা দিব, এইখানে যে কত মান আছে সেটা আমরা জানি না, n বসাবো। এখানে যে এসে 2 এবং গুণ 1 এর মান আমাদের জানা আছে, এই প্লাস n এর মান জানা নেই, মাইনাস 1, ডি এর মান জানা আছে 100 সমান 106200। বা দিয়ে এখানে আমরা কিছু কাজ করতে পারি, যেগুলো আমাদেরকে করা সম্ভব, সেগুলো দেখো কিভাবে করতে পারি। এখানে আমরা এই যে 2 আছে, এটা ভাগ আছে, এটাকে আমরা এই পাশে নিয়ে আসতে পারি। এখানে থাকে n, এটা লিখতে পারি n। তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, এখানে এটাকে যোগ গুণ করলে হয় 24। এটার মান আমাদের জানা নেই, এটা দিয়ে এটাকে কিন্তু গুণ দিতে পারি 100 n
মাইনাস 100। আচ্ছা, এখানে সেকেন্ড ব্র্যাকেট থাকে, এখানে যখন সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি তখন এখানে সেকেন্ড ব্র্যাকেট থাকবে সমান 106200 গুণ 2। এই 2 কোথায় পেয়েছি? এইখানে যে 2 সেটা এখানে নিয়ে গেছি। বা দিয়ে n ব্যক্তি এখানে হয় 24 দিয়ে যদি আমরা nটাকে গুণ করি তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কিভাবে আসে, যে 24 দিয়ে যদি আমরা এটাকে গুণ করে দিই, আর এখানে কিন্তু 24 n দিয়ে আমরা ব্র্যাকেটটা উঠেই ফেলি, বেশি লাইন নেওয়ার দরকার নেই। 0 n হবে প্লাস এখানে একটা n আছে 100, n স্কয়ার হবে মাইনাস 100, n হবে সমান 10। এটাকে কিন্তু গুণ করে নিতে পারো তোমরা করলে, 0 দিয়ে কোনো সংখ্যার গুণ করলে 0 হবে, 4 2 1 2 এটা আসে। আবার দেখো 0 4 12 2 1 1 2। আচ্ছা, বাকি এখন এটাই n আছে, এটাই n আছে, যদি কাটা দিই তাহলে আগে কত, তোমরা আগে এটাকে নাও n স্কয়ার, এরপর প্লাস দিয়ে লেখো 2 3 0 0 n, 100 বাদ গেছে এখান থেকে, এটা প্লাস এটা মাইনাস, তাই সমান দিয়ে এখানে থাকে 2 1 2 4 0 0। এটাকে কিন্তু গুণ না করেও তুমি ওভাবে রেখে দিতে পারতে, অসুবিধা নেই, এখানে যেটা লিখেছো তাতেও সমস্যা নেই। এখন আমি এটাকে থেকে নিয়ে আসবো ওপাশে 0, বা 1 0 n স্কয়ার প্লাস 2 3 0 n মাইনাস 1 2 4 0 0 ইকুয়াল টু 0। এই পাশ থেকে বসে বা দিয়ে এখানে যদি আমি 100 কমন নিই, এখানে থাকে n স্কয়ার প্লাস এখানে থাকে 23 n মাইনাস থাকে 2 1 2 4 ইকুয়াল টু 0। বা দিয়ে 100 দিয়ে যদি বলকে ভাগ করি তাহলে এখানে হয় n স্কয়ার প্লাস 2 3x n মাইনাস 1 2 4 ইকুয়াল টু 0। উভয় পক্ষকে 100 দ্বারা ভাগ করে, উভয় পক্ষকে যদি 100 দ্বারা মানে 0 কে যদি ভাগ করে 0 থাকে, তুমি যদি লিখতে চাও তাহলে লিখতে পারো এখানে উভয়কে 100 দ্বারা ভাগ করে, এটা তোমরা লিখতে পারো ইচ্ছা করে। বা দিয়ে এবার এই যে জিনিসটাকে পেয়েছি এটাকে মিডল টার্ম ব্র্যাকেট করব, তাহলে কিন্তু উত্তরটা আমরা খুব দ্রুত পেয়ে যাব। এখানে আছে যদি আমরা এটাকে করি n স্কয়ার প্লাস 5 9 n মাইনাস, এটা থেকে যদি মাইনাস দিই, কত মাইনাস দিলে এটা আসে, সেটা হলো 36 n 36 n মাইনাস এখানে আছে 2 1 2 4 ইকুয়াল টু 0। বিকজ এখানে কি করতে হবে, এই দুইটাকে যদি গুণ করি তাহলে এটা হবে, n n গুণ করলে এটা হবে, এটা থেকে এটা বিয়োগ দিলে এটা পাবো। এটা হচ্ছে মিডল টার্ম ব্র্যাকেটিং, হচ্ছে মধ্য রাশিকে এমনভাবে যোগ বিয়োগ করবো যেন প্রান্ত রাশিকে পেয়ে যায়। গুণ করলে যোগ বিয়োগ করলে মধ্য রাশি এবং গুণ করলে প্রান্ত রাশিকে পেয়ে যায়। তাহলে এই দুইটাকে যদি গুণ করি তাহলে হবে এটা, আর এনে এনে গুণ করলে হবে এইটা, আর যোগ বিয়োগ করলে আবার মাঝখানেরটা পেয়ে যাবো। তাহলে আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো যে কিভাবে এই পজিশনে আসলাম। এখন তোমাদের কাছে আছে কি, এখানে বা দিয়ে n কমন নিবা, থাকে n প্লাস 5 9, এখানে মাইনাস 3 6 কমন নিবা, তাহলে থাকবে n প্লাস, এইটা মাইনাস কমন নিলে এটা প্লাস হয়ে যাবে 5 9 ইকুয়াল টু 0। এখন দেখো এখানে যেটা পাইছি এখানে সেটাই আছে, বা দিয়ে বা n মাইনাস প্লাস 5 9 একটি, আর একটা হবে n মাইনাস 3 6 ইকুয়াল হবে 0, একটা প্লাস একটা মাইনাস। এখন আমি এখান থেকে দুটো জিনিস পেয়েছি, এখন তোমরা দেখতে পাচ্ছ কিনা এটা একটা বড় জিনিস, আমাকে দেখতে হবে, তো দেখতে পাচ্ছ কিনা, হ্যাঁ দেখতে পাচ্ছ। এখন হয় n প্লাস 5 0 ইকুয়াল টু 0, অথবা
n মাইনাস, এটা কিন্তু n মাইনাস 36 ইকুয়াল টু 0, বা দিয়ে এখানে যদি আমি লিখবো n ইকুয়াল টু, এটা ওই পাশে গেলে কি হবে মাইনাস 50, আর এখানে যদি বা দিয়ে লিখবো n ইকুয়াল টু হবে প্লাস 36। তাহলে এই মাইনাসটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে, এইটাকে গ্রহণ করতে হবে। অর্থাৎ আমরা এটাকে কি পাচ্ছি, এটা কিন্তু মাস পাচ্ছি। তাহলে প্রশ্নে চাচ্ছিল কত বছর, নিশ্চয়ই কত বছরে তুমি এটা পাবে। তাহলে আমি কিন্তু এইটা এই যে মাইনাস চিহ্নটা আসছে সে মাস, এই মাসটাকে আমরা গ্রহণ করতে পারবো না, এটা বাদ দিতে হবে। তাহলে তোমরা লিখতে হবে এই n ইকুয়াল টু 9 মাইনাস 5s, কিন্তু এইটা গ্রহণ করে নিব। এটা নেওয়ার পরে আমরা এখান থেকে আরেকটু লিখে দিই। তাহলে নির্ণীয় বছর, নির্ণীয় বছর সমান হবে কত, এখানে 12 মাসে 1 বছর, এই 36 কে ভাগ করব তাহলে হবে 3 বছর, অর্থাৎ 3 বছর। বুঝতে পেরেছো কিনা দেখো, এখানে মাইনাস চিহ্নটা গ্রহণ করা যাবে না, কারণ এটা মাইনাস হতে পারে না। তাহলে কয় বছর আমাদেরকে বের করতে বলেছিল, সেটা হচ্ছে 3 বছর। আশা করি তোমরা বুঝছো। যদি বুঝতে পারো তাহলে অন্যদের বোঝার সুযোগ করে দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। বন্ধুরা, আমি প্রতিদিনই তোমাদের জন্য একটা ম্যাথ সলভ করে দিচ্ছি, তোমরা অবশ্যই বুঝতে বোঝার চেষ্টা করবে এবং অন্যদের বোঝানোর চেষ্টা করবে। সেজন্য লাইক কমেন্ট শেয়ার করবে। সবাই ভালো থাকো, সুন্দরভাবে